আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা এক্সেলের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। আমরা আজকে কি এতদিনে ক্লাস হবে? আমরা এতদিনে যে ক্লাসগুলো দেখেছিলাম তার পরবর্তী ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আমরা এখনই ক্লাসের মূল আলোচনায় শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস লাউডলি শোনা যাচ্ছে কিনা। সকলে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। জি, শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো আজকে যারা নতুন জয়েন করেছেন আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। আমি একটু আপনাদের সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলে আমি চলে যাব আমাদের ক্লাসের মূল আলোচনায়। ওকে, আচ্ছা, আমাদের এই ক্লাসটি মূলত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ক্লাস নিয়ে থাকি। এখানে মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের মধ্য থেকে যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজে দুর্বল অথবা এই কাজগুলো শিখতে চাচ্ছেন, আমরা তাদেরকে ফ্রিতে এই কোর্সটি অফার করছি এবং সেই কোর্সের ক্লাসটি আমরা এখানে নিচ্ছি। তো সেইখানে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ক্লাস হবে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো শেষ করে ফেলেছি। যারা আজকে নতুন জয়েন করেছেন আপনাদেরকে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এবং আপনারা চাইলে পরবর্তী ব্যাচ যখন শুরু হবে তখনও এই ক্লাসটা করে নিতে পারবেন। তো এটুকুই ছিল আপনাদের নতুনদের জন্য কথা। পরবর্তী যদি আরও কোনো প্রশ্ন থাকে লাস্ট 10 মিনিটে আমি আপনাদেরকে সময় দিব কথা বলার জন্য। অনুগ্রহ করে তার পূর্বে কেউ কোনো কথা বলার চেষ্টা করবেন না। ক্লাসগুলো দেখতে থাকুন এবং না বুঝলে প্রশ্ন করবেন তখনই, যদি কোনো একটা টপিক না বুঝেন তখনই। ওকে, তো চলুন আমরা শুরু করি। আমরা ওপেন করছি এমএস এক্সেল। মাইক্রোসফট এক্সেলে আমরা প্রথম দিনে যে কাজ দেখেছিলাম হচ্ছে ফাইল মেনু, অর্থাৎ এই ফাইল অপশনের যে কাজগুলো ছিল এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছিলাম। দ্বিতীয় দিনে দেখেছিলাম এখানে হোম মেনুতে যা যা কাজ আছে সেইগুলো। ওকে, আজকে আমরা একটু ইনসার্টে যাব। দেখেন ইনসার্ট অপশনের মধ্যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। ইনসার্ট অপশনে প্রথমে পাওয়া যাচ্ছে পিভট টেবিল। এই পিভট টেবিলের যে কাজ এইটা আমরা করার জন্য আমাদের অনেক বড় ফাইল দরকার। সেই বড় ফাইলটা রেডি করে আমরা এই পিভট টেবিল এবং রেকমেন্ডেড পিভট টেবিল এই দুইটার কাজ আমরা কিছুক্ষণ পরে করব, আজকে না, পরবর্তী ক্লাসে। আচ্ছা, তো এখন এখানে দেখেন টেবিল নামের একটা অপশন আছে। ভাই এক্সেলের কাজ তো পুরোটাই টেবিলের মধ্যে, পুরোটা দেখতেই টেবিলের মতো। তারপরে আবার এই যে টেবিলটা আছে এই টেবিলের কাজ কি? এই টেবিলের কাজ হলো আপনি কতগুলো ঘর একসাথ করে একটা টেবিল বানাতে চান। দেখেন আমি আবার নতুন থেকে দেখাই। আপনি যদি এখানে এই টেবিলে ক্লিক করেন তাহলে দেখেন যে সেলটার মধ্যে আপনি ক্লিক করে আসেন এই সেলের নাম হলো C5। এই C5টাকে ও ধরে ফেলেছে। এখন আপনি এই যে ডান পাশে দেখেন একটা বক্স আছে, এই বক্সে যদি ক্লিক করি তারপরে যদি আমরা এখান থেকে অনেকগুলো অপশন এরকম মাউস থেকে ড্র্যাগ করে ধরে টান দিতে থাকি, যত দূর যাব তত দূর টেবিল হিসেবে ধরে নেবে। আবার এখানে ক্লিক করে যদি আমি ওকে করে দেই তাহলে দেখেন এই জায়গাটুকু একটা টেবিল আকারে চলে আসছে। কলাম 1, কলাম 2, কলাম 3, এভাবে এই জায়গাটা একটা এক্সট্রা টেবিলে পরিণত হয়েছে। তাহলে আমাদের এখান থেকে ইনসার্টের পরে এই টেবিল অপশনের কাজ হলো এটার এটাকে কিভাবে নিয়ে আসতে পারি। কিবোর্ড থেকে শর্টকাটে আপনি যদি Ctrl+T প্রেস করেন তাহলে এক্সেল থেকে এই টেবিল আনা সম্ভব। টেবিলের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+T।
এক্সেলের মধ্য থেকে আপনি যদি কন্ট্রোল টি প্রেস করেন তাহলে আপনি টেবিলের শর্টকাটটা টেবিলটা পেয়ে যাবেন। ওকে, এখান থেকে ক্লিক করে আপনি যদি এখানে আরও অনেকগুলো ঘর চান এইগুলোটুকু ক্লিক করে ওকে ক্লিক করবেন, তাহলে যতটুকু ঘর থাকবে এই রেঞ্জের মধ্যে ততটুকু নিয়ে একটা টেবিল হবে। আমরা টেবিলের যে কাজগুলো এক্সেলের মধ্যে টেবিল দিয়ে কি করা হয় সেটা দেখলাম। ওকে, এরপরে দেখেন, এরপরে আছে পিকচার। এক্সেলের মধ্যেও আমরা পিকচার ইনসার্ট করে পিকচার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা যদি চাই যে কোনো একটা পিকচার অ্যাড করে ওই পিকচারটা নিয়ে কাজ করব, এক্সেলের মধ্যে সেটা কিছুটা করা সম্ভব। তবে গ্রাফিক ডিজাইনের মতো ডিজাইন করা সম্ভব হবে না, কিন্তু এক্সেলের মধ্যে কোনো একটা ছবি যদি ইনসার্ট করা প্রয়োজন হয়, কোনো কোম্পানির লোগো দরকার পড়তে পারে অথবা কোনো একটা বিশেষ ছবি দরকার হতেই পারে, সেই সব ক্ষেত্রে দরকার হলে আমরা এখানে জাস্ট ইনসার্ট করে রেখে দিতে পারি। আমরা চলে গেলাম নিউ শিটে। নিউ শিটে গিয়ে একটা ইনসার্ট থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসব। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন, একটু মিউট করে রাখেন ভাই। এখানে দেখেন ইনসার্ট, এখানে পিকচার নামে যে অপশন আছে, এই পিকচারে যদি আমরা কিবোর্ডের লেফট বাটন ক্লিক করি তাহলে আমার ডিভাইসের মধ্যে, আমার পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে যে সব জায়গায় ছবি আছে সেই সবগুলো জায়গা শো করবে। দেখেন এখানে আমার অনেকগুলো জায়গা ছবি আছে, এখান থেকে আমি যদি পিকচারে ফুটেজে ক্লিক করি, দেখেন এই যে আমাদের পেয়ারা বাগানের ছবি আছে। আমি এখান থেকে একটা পেয়ারা বাগানের ছবি এখান থেকে ইনসার্ট করে দিলাম। এটাকে ক্লিক করে যে ছবিটা আনতে চাই সেই ছবিটাতে ক্লিক করে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিলে সেই ছবিটা চলে আসবে এবং আপনি এটাকে টান দিয়ে টেনে হিচড়ে যেদিকে খুশি সেই দিকে নিতে পারবেন। এই ছবিটা আনার সাথে সাথে দেখবেন এখানে ফরম্যাট মেনুটা ওপেন হয়ে যাবে। ছবি আনার সাথে সাথে ফরম্যাট মেনু ওপেন হবে। এটা হলো পিকচারের ফরম্যাট। আপনি যদি পিকচারটাকে এই যে ছবিগুলো এখানে প্রিসেট শো করছে এটার যে কোনোটার উপর যদি ক্লিক করেন তাহলে এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে এই ফ্রেমের মধ্যে এই ছবিটা ইনসার্ট হবে। এখানে এই নিচের দিকের বাটনটাতে মোর অপশনে ক্লিক করলে এখানে যতগুলো ছবি আছে ঠিক এইগুলোতেই আপনি কনভার্ট করতে পারবেন, অন্য কিছুতে পারবেন না। এই যে এরকম সুন্দর সুন্দর ছবিতে আপনি কনভার্ট করতে পারেন এটা। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে গেলাম। আচ্ছা, এটাকে আমরা এখানে একটু ফরম্যাটটাকে যদি ভেঙে নেই, এখন যেভাবেই থাকুক এটা গোলাকার করতে পারবো, একটা ফ্রেমের মধ্যে ঢুকাই দিতে পারবো, তারপরে এভাবেও করতে পারবো। এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম। এটা হলো ফরম্যাটের কাজ। তাহলে আমরা এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, এই কালারে যদি ক্লিক করি দেখেন এখানে অনেক কালার আছে না। আমার ছবিটা যে কালার, এটা একটু এই পাশে রাখি দেখি দেখার জন্য। এই যদি কালারে যাই দেখেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারছি, অন্য কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি। দেখছেন একদম মানে এরকম কালার দিতে পারছি, যে কালার পছন্দ। এখানে আবার মোর ভেরিয়েশন আছে, মোর ভেরিয়েশন থেকে গিয়ে আপনি এখানে আরো একটু কালার দিতে পারেন। দেখছেন এটা কোথার পেয়ারা বাগান কি হয়ে গেল, দেখছেন এরকম করে আমরা এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি। আবার কালারে গিয়ে এখান থেকে সেট ট্রানজিশন আছে, ট্রানজিশনে ক্লিক করলে দেখেন আমি যে জায়গাটাতে ক্লিক করছি সেই জায়গাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে আছে দেখেন আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে যাই। কন্ট্রোল জেড দিলে কি হবে, আগের জায়গাতে চলে যাবে। এবার আছে ইফেক্ট। এই ইফেক্ট অপশনে গেলে দেখেন এখানে
এই যে সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন, কিছু ইফেক্ট পাবো। এই যে এরকম ইফেক্ট যদি আমরা দিতে চাই, এই ছবিটার মধ্যে ব্লার করে দিতে চাই, তাহলে এরকম করে আমরা এই যে যা কিছু আছে সেগুলোকে, এই যে দেখছেন কি একটা ছিল, কি হয়ে গেছে, এটা একদম মাটির মধ্যে সব চলে গেছে। হ্যাঁ, এভাবে করে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো এই ইফেক্টের মধ্যে এরকম কাজ করা যায়। তারপর দেখেন আছে কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচারে গেলে এখানে যে কাজটা পাবেন, আপনি এই ছবিটাকে কিছু জায়গায় কাজ করতে পারেন। দেখেন অ্যাপ্লাই টু দিস পিকচার, এই পিকচারে আপনি কি অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ডিলিটটা দিলাম না। ইউজ ডকুমেন্ট রেজুলেশন, এটাতে এই বাকিগুলো দেখেন এগুলো দেওয়া যাবে না এখান থেকে, এটাকে আমি করে দিলাম। তো আমাদের সফটওয়্যার থেকে এগুলো দেওয়া যাচ্ছে না, এখান থেকে দিয়ে মেইল সাবমিট দিয়ে যদি করি তাহলে এটার জাস্ট একটু রেজুলেশন কমে গেছে, আর কিছু না। তো এটা আপনারা এখান থেকে করে দিতে পারেন, কম্প্রেস করতে পারেন। তারপরে চেঞ্জ পিকচারে যদি যাই, তাহলে চেঞ্জ পিকচার নামে যে অপশন, এটাতে ক্লিক করলে আমরা ব্রাউজার থেকে অন্য পিকচার দিয়ে দিতে পারি। এখানে এই পিকচারটা আছে, এখান থেকে আমরা এই লাস্টের পিকচারটা দিয়ে দিলাম। দেখেন ছবিটা চেঞ্জ হয়ে অন্য ছবি চলে আসছে এখানে। তো এইভাবে করে ইফেক্ট ঠিক আছে, সব স্টাইল ঠিক থাকবে, বাট ছবিটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখেন আছে পিকচার বর্ডার। এই পিকচারে যদি বর্ডার দিতে চাই কোনো, তাহলে এখান থেকে এরকম মোটা মোটা বর্ডার দিতে পারবো আমরা। হ্যাঁ, বর্ডারের স্টাইলটা এরকম ড্যাশ চিহ্ন করে দিতে পারবো। এই যে যদিও ড্যাশ চিহ্নটা দেখা যাচ্ছে না, আমরা একটু বড় করি। বড়, যেহেতু ব্ল্যাক ছবির উপরে ব্ল্যাক একটা বর্ডার পড়ছে, এটা দেখা যাচ্ছে না। আমরা যদি একটু কালার, বর্ডারের কালারটা চেঞ্জ করে দেই, দেখেন এখানে। ওকে, আচ্ছা, ফরম্যাট অপশনটা গেল। এরপরে কি আছে, এরপরে দেখেন প্রোডাক্ট, পিকচার বর্ডার আছে। পিকচার বর্ডার থেকে চলে যাব এখানে। এখান থেকে বর্ডারের যে কালারটা আছে, এটা ব্ল্যাক না দিয়ে যদি অন্য কোনো কালার দিই, ধরেন নীল কালার দিলাম, তাহলে দেখতে পাবো আমরা। নীল কালার দিয়ে এটার যে বর্ডার আছে এটাকে মোটা, আরও মোটা করে দিলাম। দেখছেন এখন কি বর্ডারটা দেখা যায়? আগে ব্ল্যাক ছিল দেখে বর্ডারটা দেখা যায় নাই। এবার দেখার জন্য আমি ভিন্ন কালার দিয়েছি। এবার থেকে আমি এটা করলাম, এখান থেকে যদি ড্যাশ চিহ্ন দেই তাহলে এরকমটা কালার অপশন আমরা পাবো। ওকে, তো এই একটা স্টাইল গেল। এরপরে আছে দেখেন পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্টে যদি ক্লিক করি তাহলে এখানে আরো সুন্দর সুন্দর ইফেক্ট আছে। কিছু 3D ইফেক্ট আছে, এখান থেকে আমরা ইফেক্টগুলো দিতে পারবো। তা এটা মূলত এক্সেলের মেইন কাজ না। এক্সেলের মেইন কাজের মধ্যে যেটা পরে আমরা একটু পরে দেখছি সেটা। আমরা নতুন একটা শিটে গেলাম, পিকচার কিভাবে ইনসার্ট করে সেটা দেখলাম। ইনসার্ট থেকে পিকচারে গিয়ে ওইটা দেখলাম। এবার দেখেন আছে অনলাইন পিকচার। এই পিকচার, প্রথমে যে পিকচার আছে সেটা থেকে আপনি অফলাইন পিকচার, আপনার পিসিতে যে ছবিগুলো আছে সেইগুলোই ইনসার্ট করতে পারবেন। আর এখানে যে পিকচার, অনলাইন পিকচার আছে, এই অনলাইন পিকচার থেকে আপনি বিং ইমেজ সার্চ থেকে কোনো ছবি সার্চ করে নিয়ে আসতে পারবেন। আর আমি এখানে লিখে দিলাম লিখে দিলাম বাটারফ্লাই লিখে এন্টার করলাম। এন্টার দিলে সাথে সাথে দেখেন এখানে কিছু বাটারফ্লাই চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা বাটারফ্লাই যদি সিলেক্ট করে দেই, আশা করি সেই বাটারফ্লাইটা চলে আসবে। একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্ট। ইনসার্ট করার পরে ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পরে এরকম করে এই যে বাটারফ্লাই চলে আসছে। এরকম বিভিন্ন পিকচার, যে কোনো পিকচার আপনি এখানে অনলাইনে সার্চ করে নিয়ে আসতে কিন্তু পারবেন। ওকে, তারপরে আপনি এটাতেও এরকম চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, এরকম ফন্ট চেঞ্জ করা যাবে, সব কিছুই আগে যা যা করেছিলাম আগের ছবিটার সাথে সব কিছুই এখানে করা যাবে।
ওই যে এখানে কারেকশন করা যাবে। আমরা চাচ্ছি যে এটা একদম নীল আকৃতির হোক, এই যে এভাবে দিলে এটা প্রজাপতির কালার চেঞ্জ হয়ে এটা অন্য কালার হয়ে গেছে। আচ্ছা, তো এখন ইনসার্টের মধ্যে আর কি কি আছে দেখি। ইনসার্টের মধ্যে আর আছে হচ্ছে ডাটা ভিজুয়ালাইজার। আচ্ছা, এখানে আর কিছু অপশন আছে দেখেন, রিকমেন্ড চার্ট আছে। এই যে ইনসার্টের মধ্যে চার্ট যে অপশনটা আছে, চার্টটা নিয়ে একটু আলোচনা করি। মনে করেন আমি এখানে আরেকটা ট্যাব নিয়ে নিলাম, আরেকটা ট্যাব নিয়ে এখানে আমাদের এখানে এমএস ওয়ার্ডে যে কজন কোর্স করতেছে, ওয়ার্ড ক্লাস চলে, মাইক্রোসফট অফিস চলে, আর কি চলে, এটাকে ডাটা এন্ট্রি হিসেবে আমরা ধরে নিয়েছি। আর যেটা চলে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস চলে, ফটো এডিটিংয়ের ক্লাস চলে। তা আমরা এখানে একটা কোর্সগুলোর নাম লিখি। কোর্সগুলোর নাম হলো এমএস অফিস, তার পরবর্তীতে আসছে ধরেন ফটো এডিটিং, এরপরে আছে ওয়েব ডেভেলপমেন্ট, শুধু ওয়েব লিখলাম। এখন এগুলো হলো ধরেন নেম, তারপরে লিখলাম হচ্ছে ধরেন এসএসসি পাস। হ্যাঁ, এসএসসি পাস কতজন ফটো এডিটিং করতে অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করছে, আনুমানিক আমরা ধরে নিলাম যে এসএসসি পাস 15 জন ফটো এডিটিং কোর্সে ভর্তি হয়েছে, সরি এই যে অফিস অ্যাপ্লিকেশন কোর্সে। তারপরে ফটো এডিটিং কোর্সে এসএসসি পাস ভর্তি হয়েছে 19 জন। এরপরে এটা কিন্তু ধারণা করা একটা পরিসংখ্যান করতেছি। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে এসএসসি পাস স্টুডেন্ট ভর্তি হয়েছে ধরেন 17 জন। সেমভাবে এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস। হ্যাঁ, এখন মনে করি এইচএসসি পাস ভর্তি হয়েছে 18 জন, অনার্স পাস ভর্তি হয়েছে 21 জন, মাস্টার্স ভর্তি হয়েছে 11 জন। সেমভাবে আমরা ফটো এডিটিংয়ের কাজটাও করে দেই। ফটো এডিটিংয়ে মনে করি যে এসএসসি পাস ভর্তি হয়েছে 13 জন, অনার্স পাস ভর্তি হয়েছে 11 জন, মাস্টার্স পাস ভর্তি হয়েছে 6 জন। ওয়েব ডেভেলপমেন্টে এসএসসি পাস 17 জন, এইচএসসি পাস ধরি হয়েছে 21 জন, অনার্স পাস হয়েছে 27 জন, মাস্টার্স পাস হয়েছে 33 জন। তো এই একটা হলো ডাটা শিট। ধরেন এইটুকুকে ক্লিক করে আমরা এটাকে বোল্ড করে নিলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা যেতে পারে। হ্যাঁ, এই যে এখন আমরা পুরো টেবিলটাকে একটা বক্স বানাই। দেখেন এখানে বক্স আছে, বক্স দিয়ে অল বর্ডার করে দিলাম, একটা টেবিল হয়ে গেল এটা। এখন আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে রিকমেন্ডেড চার্ট নামে অপশন আছে। এরপরে আছে দেখেন উপরে আছে ইনসার্ট কলাম অর বার চার্ট। এই কলাম অর বার চার্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অটোমেটিক কিছু কাজ হচ্ছে। দেখেন একদম প্রথমটাতে আমি যদি যাই তাহলে দেখেন আমার এখানে সব কোর্সের নামগুলো সব এক জায়গায় করে একদম টেবিল আকারে ছক করে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছে না। এইটা হলো মূলত এই চার্টের কাজ। চার্টে গিয়ে আমি এখানে একটাতে ক্লিক করলাম, দেখেন এই জায়গাটা, এই যে এখানে 3টা দণ্ড আছে। দেখেন এসএসসি পাস যদি হিসাব করি তাহলে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে 15 জন। এই যে এটা হলো এই নিচে আবার দাগগুলো চিহ্নিত করে দিয়েছে, সবুজ দাগ হলো এমএস অফিস, ইয়েলোইশ যে অরেঞ্জ কালারের দাগ এটা হলো ফটো এডিটিং, অ্যাশ কালারের যে দাগটা এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। কোন কোন কোর্সের মধ্যে কতজন ভর্তি হয়েছে সেইটা একটা ডাটার মধ্যে দিয়ে দিল। এখন আমরা যদি এখানে যে 33 জন ভর্তি হয়েছিল ওয়েব ডিজাইনে অথবা ফটোশপে, ফটো এডিটিংয়ে এখানে যে ছিল মাইক্রোসফট অফিসে যে 15 জন ভর্তি হয়েছিল বা শেষে গিয়ে 11 জন, এই 11 জনকে কেটে
আমি যদি এখানে লিখি, সাবমিট জন লিখি, তাহলে দেখেন কি হয়। এই যে এই নিচের শেষের এই দণ্ডটা কিন্তু বড় হয়ে গেছে। এখন এখানে দেখেন ফটো এডিটিংয়ে এইটাতে 6 আছে, আমরা এই 6কে চেঞ্জ করে 12 করে দিলাম। দেখেন এই মাঝখানে এটা কিন্তু কিছুটা বড় হয়ে গেছে। তো এখন এইভাবে এগুলো এডিটেবল আমরা এক একটা এডিটেবল চার্ট করতে পারি এখান থেকে, যেগুলো নিয়ে এক্সেলের মাধ্যমে এরকম চার্ট তৈরি করতে পারি। তো এই তো একটা গেল। এখন আমরা চাই যে এটা এরকম তো থাকবেই, এটা এখানে আসে থাকুক। তারপরে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে দেখেন পাই চার্ট নামে একটা অপশন আছে। এই পাই চার্ট, এটাকে বলে পাই, এইটাতে যদি ক্লিক করে দেই, দেখেন আমার এই সেম তথ্যগুলো কত সুন্দর করে সাজানো আসতেছে। একদম এভাবে করে করে মোর পাই চার্টে গেলাম। মোর পাই চার্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে এরকম কিছু অপশন পাচ্ছি, 3D টাইপের অপশন পাচ্ছি। দরকার নেই, আমরা 2D টাইপের এই টাইপের যে অপশনগুলো আছে এটাতেও নিয়ে নিতে পারি, অথবা এরকম ডায়াগোনাল টাইপের আছে এটাও নিতে পারি। আমরা বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা বলেন, বিভিন্ন জায়গায় এরকম চার্ট দেখে থাকি সাধারণত। ধরুন আমরা এই 3D পাইতে ক্লিক করে ওকে করলাম। দেখেন এটাকে আমরা একটু সরাই নিয়ে যাই, এই যে, কারণ নিচের দিকে আরও একটা চার্ট আছে, এটাকে সরাইয়া এই পাশে নিয়ে আসি। এখানে অফিসটা উপরে শো করতেছে, অফিসে যেহেতু সবচেয়ে বেশি হয়েছে। তারপরে নিচে দেখেন আরও কিছু চার্ট শো করতেছে, এগুলোকে যদি আমরা উপরে উঠাতে চাই এভাবে নিয়ে আসতে পারি। তা এই যে এন্ট্রি ফরম্যাট, এইভাবে কিন্তু বিভিন্ন ফর্ম আমাদের তৈরি হয়। এখানে দেখেন আরও কিছু ইনফরমেশন আছে, এই যে এটাতে ক্লিক করতে পারি, অথবা এটাতে ক্লিক করে আমরা আমাদের ফন্ট, আমরা যে কিগুলো আছে এখানে যে ইনফরমেশন আছে সেগুলোকে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাজাই দিতে পারি। এই যে এটাকে সাজাই দিতে পারি এভাবে। দেখেন কয় পার্সেন্ট, মাস্টার্স 33%, তারপরে এই যে এই যে এভাবে করে বিভিন্নভাবে আমরা কিন্তু চার্টটা উপস্থাপন করতে পারি। আশা করি এই ব্যাপারগুলো সবাই বুঝতে পেরেছেন। আমরা একটু ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে এখানে যা কিছু আছে এটা দেখেছি, এগুলো সব একই রকম ভাই। দেখেন আমরা যদি ডাটাটাকে সিলেক্ট করে, এই ডাটাকে সিলেক্ট করে এবার কি করলাম, এখান থেকে লাইন চার্ট আছে, এই লাইন চার্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন একদম ইকোনমিক্সের যে থিওরি সূত্রগুলো থাকে, ইকোনমিক্সের যে চিত্রগুলো থাকে, সেই চিত্রের মতো এইগুলো হয়ে গেল। এই যে ইকোনমিক্সের চিত্র হয়ে গেল, ঠিক আছে। অথবা আমি এখন এটাকে এডিট করে অন্য কাজেও অন্যরকম বানাই দিতে পারি, যেরকম খুশি সেরকম বানাইতে পারি। ওকে, এগুলো ফটো এডিটিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, অফিস অ্যাপ্লিকেশন, এগুলোতে এভাবে করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইনসার্ট মেনু থেকে যে কাজগুলো করা যায় সেইগুলো আমরা এতক্ষণ দেখলাম। লাইন, কলাম, শেপ এগুলো তো দেখেছি। এরপরে আরেকটা আছে দেখেন হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্ক কীভাবে করব, আমরা কোনো একটা কলামে চলে গেলাম, এখান থেকে যদি এই হাইপার লিঙ্কে যাই অথবা কিবোর্ড থেকে Ctrl-K প্রেস করি, তাহলে দেখেন এখানে আমরা যে কোনো একটা ডকুমেন্টের স্থান এখানে করে দিতে পারবো। এখানে অনেকগুলো কাজ পারবো। দেখেন এখানে আছে যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এই জায়গাটাতে আমি যদি ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করে দেই, তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। অথবা আমি চাচ্ছি যে এখান থেকে কারেন্ট ফোল্ডার আছে, তারপরে এখান থেকে যে ফোল্ডারগুলি আছে এখান থেকে একটা ফোল্ডার যদি সিলেক্ট করে দেই, ডকুমেন্টের এই যে ডকুমেন্টগুলি আছে না, এই ডকুমেন্টের মধ্যে দেখেন এই জায়গাটাতে যদি ক্লিক করি, উপরের ড্রপডাউন বক্সে যদি ক্লিক করি, তাহলে উপর থেকে একদম আমার পিসিতে যা কিছু আছে সব দেখা যাবে। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ সব দেখা যাচ্ছে। আমি এখান থেকে যদি ডি ড্রাইভে ক্লিক করি, তাহলে আমার ডি ড্রাইভের মধ্যে কিছু কাজ করা আছে। দেখেন এই যে ডেইলি আইটি একাডেমি আছে, এখানে ক্লাস আছে, এই ক্লাস আছে, প্রেজেন্টেশন আছে, ক্লাস 5 আছে। আমি এই ক্লাস 5টাকে এখানে ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন
এই জায়গাটাতে আমি এখন এসে ক্লিক করলেই এই জায়গাটা চলে যাচ্ছে। ইয়েস লিখলে ক্লিক করলে যেখানে ছিল এই যে ক্লাস 5 কোথায় আছে সেই রেকর্ড ক্লাসটাতে চলে গেছে। এখন প্লে করি, দেখেন ইজিলি খুব শর্টকাটে আমরা কিন্তু এই ক্লাস 5টা এখন দেখে নিতে পারলাম। দেখে নিই একটু, আসছে যখন কাছে। আসসালামু আলাইকুম, ডেইলি আইটি একাডেমির প্রিমিয়াম ডাটা এন্ট্রি ক্লাসের এই যে এগুলো প্রিমিয়াম কোর্সের মধ্যে এরকম কিছু অপশন ছিল। তো আমরা এভাবে দেখেন, এভাবে করে কিন্তু হাইপার লিঙ্ক করে দিতে পারি বিভিন্ন জায়গায়। আমার কোন জায়গায় কি কি আছে, যে কোনো একটা ডাটা আমার এখানে দরকার হইলে এভাবে হাইপার লিঙ্ক করে দিয়ে নিয়ে আসতে পারি। তারপরে দেখেন আরও হাইপার লিঙ্কের অপশন আছে। এখানে আছে হচ্ছে ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ইমেইলও দিয়ে দিতে পারি, যে আমরা যদি ইমেইল অ্যাড্রেস চাই তাহলে সেটাও চলে যাবে। আচ্ছা দেখেন এখানে আছে টেক্সট টু ডিসপ্লে। আমরা চাই যে এখানে এমন কিছু দিব টেক্সট টু ডিসপ্লেতে এখানে অন্য কিছু থাকবে। ধরেন আমি এখানে লিখে দিলাম যে ক্লিক CLICK ক্লিক ফর ভিডিও। এখন এই যে জায়গাটা অ্যাড্রেসের যে জায়গাটা আছে, এই অ্যাড্রেসের জায়গায় আমি একটা ভিডিও আনিয়ে রাখি। আমরা জানি সবাই যে ইউটিউবের মধ্যে ভিডিও পাওয়া যায়। তো আমরা চলে গেলাম ইউটিউবে। এই যে আমার পিরোজপুরের একটা পাওয়া গেছে, পেয়ারা বাগানের ভিডিও পাওয়া গেছে। যা পাওয়া যাক, সমস্যা নেই। আমরা এখানে কর্নারে ক্লিক করে এটার একটা লিংক নিয়ে নেই। হ্যাঁ, শেয়ার অপশনতে গেলাম, এই যে কপি লিংক করে আমরা এটা কেটে দিলাম। এখন খেয়াল করেন, আমরা এই যে অ্যাড্রেসটাতে এই অ্যাড্রেসটা দিয়ে পেস্ট করে CTRL-V দিয়ে পেস্ট করে দিলাম, ওকে করলাম। দেখেন এইখানে কি লেখা আসছে, ক্লিক ফর ভিডিও, আর কিছু কিন্তু লেখা আসে নাই। এই ক্লিক ফর ভিডিওতে ক্লিক করলেই দেখেন আমাকে পেয়ারা বাগানে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে অলরেডি কিন্তু নিয়ে আসছে। এই যে এই যে আমার এটা চালু হয়ে গেল। তো আমরা এভাবে করে আমাদের যে ইয়েগুলো আছে, হাইপার লিঙ্কের অপশনগুলো আছে, সেখানে বিভিন্ন লিঙ্ক দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে করে আমরা লিঙ্কগুলো যেন করতে পারি সবাই। এই হলো কথা। এরপরে আর কি আছে এখানে? আর তেমন কিছু নাই। হ্যাঁ, আরও আছে, ইনসার্টে আরও কাজ আছে। আহা, করানোই তো হয় নাই, কত কাজ আছে এখনো, দেখেন শেষ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন একটু পরে দেখেন শেপ নামে একটা অপশন আছে। শেপে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারবো। দেখেন এই একটা আছে, স্মাইল ফেস আছে, এটাতে ধরে ক্লিক করলে এরকম সুন্দর স্মাইলিং ফেস আসবে। আর যদি আমরা শিফট ধরে ক্লিক করতে থাকি, ডানে বামে টানি, তাহলে সব দিক থেকে সমান রেশিওতে এটা ছোট বড় হবে। এখন এটার ভিতরে দেখেন এই যে মুখটা আছে, এই মুখের মাঝখানে একটা হলুদ বাটন আছে না, হলুদ বাটন। এই হলুদ বাটনটাকে ধরে আমি যদি উপরের দিকে টানি তাহলে এটা দেখেন উপরের দিকে যাই, এটা অ্যাংরি হয়ে গেছে। আবার এটাকে যদি আমি টানি নিচের দিকে যাই, এরকম নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, এই যে এইরকম করে কিন্তু আমি যদি এটা চাই যে এরকম একদম সমান সমান থাকবে, তাও দেওয়া যাচ্ছে, তাই না? তো এইভাবে করে এটাকে একটু পরিবর্তন করা যায়। এই একটাকে পরিবর্তন করলাম, আর একটু দেখি। দেখেন ইনসার্টে গেলে শেপে গিয়ে এখান থেকে আরো বিভিন্ন সাইজ দেওয়া যায়। ধর আমি এই সাইজটাকে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম যে এই, এখন মনে হচ্ছে যে ইনি কিছু একটা বলতেছে, তাই না? এইরকম এটা মেঘের একটা আবরণ দিয়ে দিলাম এখানে। তো এখন আমরা একটু এই দুইটাকে সিলেক্ট করে ধরতে পারি একসাথে। শিফট ক্লিক করে যদি দুইটাকে ক্লিক করি তাহলে দুইটা একসাথে সিলেক্ট করা যাবে। এখান থেকে কালার চেঞ্জ করা যাবে দুইটা একত্রে। হ্যাঁ, এরকম করে আমরা এগুলোকে পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে।
আশা করি এইটুকু বুঝতে পারছেন সবাই, এরা আহামরি বিরাট কঠিন কিছু না। ওকে, আর একটা জিনিস দেখাই, ধরেন এই ফরম্যাটে গেলাম। এখন আমরা এই শেপ তো নিয়েছি, এই যে একটা শেপ একটা শেপ করে দেখি। দেখেন এই একটা শেপ তো নিলাম, এখন চাচ্ছি যে এই শেপটাকে চেঞ্জ করে দেবো। এই শেপটা ভালো লাগতেছে না, এই শেপটা থাকবেই না, চেঞ্জ হয়ে অন্য একটা শেপ হবে। তখন কি করব আমরা, এখানে দেখেন এডিট শেপে যাব, তারপরে চেঞ্জ শেপ। চেঞ্জ শেপে গেলে আমি এখান থেকে অন্য একটা, এই আর একটা নিয়ে নিলাম। এখন এইটাকে এর উপরে বসাই দিলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে। এটা বসাই দিয়ে একটু রোটেট করে দিই ভাইয়া, এই যে রোটেট করে দিলাম। হুম হুম এই যে একটা এঁকে দিলাম। তো এইভাবে করে আমরা কিন্তু বিভিন্নভাবে এই ছবিগুলোকে, শেপগুলোকে নিয়ে এরকম কাজ করতে পারি। ইনসার্টের ভিতরে দেখি আরো কিছু কাজ আছে সম্ভবত, যদি থাকে। টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এই টেক্সট বক্সে ক্লিক করলে আমরা একটা বক্স নিয়ে এর মধ্যে কিছু লিখতে পারি। আমরা এই যে শেপগুলো নিয়েছি, এই শেপগুলোর ভিতরেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখেন, এটাতে আমরা ক্লিক করে রাইট বাটন যদি ক্লিক করি, তারপরে এডিট টেক্সট আছে, এই এডিট টেক্সটে দিলে এখানে আমরা লিখতে পারি। এভাবে করে আমরা একটার মধ্যে, শেপগুলোর মধ্যে লেখা অ্যাড করতে পারি। এগুলো আবার আমরা এভাবে ফন্ট ইয়ে করে দিতে পারি, ফরম্যাট করে দিতে পারি। এই জায়গাটাতে আর তেমন কিছু নাই, হেডার ফুটার আছে। হেডার ফুটার অপশনের কাজ হইলো এক্সেলের যে পেজগুলো হবে এর উপরের দিকে নিচের দিকে কোনো কিছু যদি যোগ করতে চাই, সেইগুলো এখান থেকে আমি যোগ করতে, ঠিক ওয়ার্ডের হেডার ফুটার যেরকম এটার হেডার ফুটারও সেই রকম। ওকে, হেডার ফুটার এরকম থাকলো। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে কোথায় গিয়েছিলাম, হেডার ফুটারে, এই জায়গা থেকে। হ্যাঁ, আবার এটা আপনি যখন এই হেডার ফুটারে ক্লিক করবেন তখন এটা বাতিল হয়ে যাবে। দেখেন 454 লিখছি, প্রত্যেক পেজের মধ্যে 454 লেখা চলে আসছে। একইভাবে ইনসার্টের পরে এখানে আছে ওয়ার্ড আর্ট। দেখেন এই ওয়ার্ড আর্টে গেলে কি হবে, আপনি বিভিন্ন ধরনের আর্ট ডিজাইন পাবেন। এই জায়গাটাতে ক্লিক করলাম, দেখেন এই নিচে কি লেখা আসছে, ক্লিক ইয়োর টেক্সট হিয়ার। এখানে আপনি যদি কিছু লেখেন তাহলে এই লেখাটা এই স্টাইলে হবে। হ্যাঁ, আমি লিখলাম MD.FIROZ। দেখেন লেখাটা কিন্তু এই কালারে হয়ে গেছে, এইরকম স্টাইলে এই লেখাটা চলে গেছে। তো আমরা এরকম বিভিন্ন স্টাইল বাসায় বসে একটু প্র্যাকটিস করব, নিজের নামগুলো দিয়ে বিভিন্নভাবে। এই যে এটাকে আবার যদি আপনি অন্য কোনো ফন্টের উপর অন্য কোনো ফরম্যাটে ক্লিক করেন তাহলে এটা আবার চেঞ্জ হতেও পারবে। এই এখানে এভাবে করে চেঞ্জ করে নেবেন। তো এই হলো আমার ইনসার্টের কাজগুলো গেল। এখানে আর কি আছে, সিগনেচার আছে, অবজেক্ট আছে। দেখেন এই অবজেক্টের কাজ কি, এই অবজেক্টের কাজ হলো ইলাস্ট্রেটর বা অ্যাক্রোবেট এগুলো থেকে ডকুমেন্ট নিয়ে এসে কাজ করে। এগুলোতে আমরা এখনই যাচ্ছি না, এরপরে আমরা একটু নিউ একটা ওয়ার্কশিট নেই। এটাতে নেওয়ার পরে দেখেন এখানে ইনসার্টে এখানে নিচের দিকে আছে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ইকুয়েশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ইকুয়েশন পাচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা এটাকে, এই যে একটা তো নিলাম, দেখেন এই একটা আসছে। এখন এইটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। দেখেন এই যে উপরে আসছে কি, এটাতে ক্লিক করে দিলে দেখেন উপরে 1 দিয়ে দেই, যদি নিচে যদি 2 দিয়ে দেই তাহলে এটা কিন্তু 1/2 ভগ্নাংশ হয়ে গেল। এরকম করে আমরা ভগ্নাংশগুলো টাইপ করতে পারি এক্সেলে, এবং ওয়ার্ডেও সেম কায়দায় সেম পলিসিতে আমরা এগুলো টাইপ করে নিতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ভগ্নাংশগুলো লেখে। ভগ্নাংশের পরে দেখেন আছে সিম্বল। সিম্বলও যদি ক্লিক করি এখানে অনেক সিম্বল আছে।
এই যে এইগুলো আছে, ঘড়ি আছে, কত কিছু আছে, এটাকে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিয়ে ক্লোজ। দেখেন কই গেল? আচ্ছা আরেকবার দেখি, খুঁজে পাইতেছি না, দাঁড়ান। এই যে আসছে, এই যে উপরে আসছে। এটাকে আমরা একটু ইন্টার দিই। দেখেন ওই জায়গাটাতে আমি লিখবো কোনো, ওই জায়গাটাতে লেখার কোনো দরকার আছে? লিখলাম না। আমরা একটা সেলের মধ্যে ক্লিক করলাম, সেলে ক্লিক করে তারপরে এখানে আমি সিম্বলে ক্লিক করব। ভুল জায়গায় ক্লিক করার কারণে এরকমটা হয়েছে। হ্যাঁ, আপনি যদি এই যে এটাতে ক্লিক করে ইনসার্ট দেন, তাহলে দেখেন এটার মধ্যে, এই সেলের মধ্যে এরকম একটা শেপ, এরকম একটা সিম্বল চলে আসছে। এই যে এই যে আমাদের অনেক সময় দরকার হয় যে একটা শীটের সেলের মধ্যে এরকম করে টিক চিহ্ন দিয়ে দেওয়া। এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। তো এই হলো আমাদের আজকের ক্লাসের মোটামুটি মূল আলোচনার অংশ। এখন এখানে দেখি আর কিছু বাকি আছে কি না। ইনসার্টে আর তেমন কিছু বাকি নাই। যে দুইটা বাকি আছে সেটা হলো পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিল। এই দুইটা আমরা পরবর্তী দিনগুলোর মধ্যে আলোচনা করব, যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের। ওটা আমরা একদম লাস্টের ক্লাসগুলোর দিকে আলোচনা করব, আরও অনেকগুলো ক্লাস হয়ে যাওয়ার পরে। আজকের এই ক্লাস নিয়ে যদি কারো কোনো আচ্ছা, আমাদের ক্লাস এখানে শেষ। হ্যান্ড রেজ করেছেন যারা, একটু দেখে আসি। এমডি রায়ান বলুন। আচ্ছা ঠিক আছে, এরপরে আজিজুল ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে এমএস ওয়ার্ড এর তো আমার কাছে নাই, বুঝতে পারছেন স্যার। আসলে সফটওয়্যার নেই? ল্যাপটপ রেজিস্টার মারছিলাম, না রেজিস্টার মারছিলাম তো সব কেটে গেছে। লিংক দেখাবে। আচ্ছা, এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে getintoPC.com, এই একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি ওখান থেকে ফ্রিতে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। গেট ইনটু পিসি। আমি আপনাকে দেখাই, আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখাই আপনাকে। ঠিক আছে না, একটু দেখে যান। ওয়েবসাইট কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে লিখবেন জিইটি গেট ইনটু পিসি। এখান থেকে আপনি সব ধরনের সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, মোটামুটি সবই। দুই একটা যেগুলো খুবই কঠোর সিকিউরিটি সেগুলো বাদে। এখানে গিয়ে আপনি লিখবেন, এই যে সার্চ বক্স আছে একটা, এখানে দেখা যাচ্ছে এই যে সার্চ বক্স। আমি এই যে ফটোশপ ডাউনলোড করছিলাম এখান থেকে। তো আপনি এখানে লিখবেন এমএস অফিস 2016 লেখেন বা 2013 লেখেন, যা লেখেন একটা লিখলে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ, 2025 একটু বেশি ক্লিক করা হয়ে গেছে। এই যে চলে আসছে। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে দিয়ে আপনি নিচের দিকে দেখেন ডাউনলোডের অপশন পাবেন। এই যে ডাউনলোড অপশন পাইছেন, ডাউনলোড ফর 32 বিট। আপনার যদি 64 বিটের কম্পিউটার হয় তাহলে 64 বিটে ডাউনলোড করবেন, যদি 32 হয় তাহলে এটাতে করবেন। তারপরে আপনি গিয়ে এটাকে এখানে ডাউনলোড জমা হবে, ডাউনলোড থেকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে তারপর আপনি অবশ্যই যা ডাউনলোড হয়ে যাওয়ার পরে নেট কানেকশনটা অফ রাখবেন এবং ভাইরাস প্রোটেকশন যদি থাকে সেটা অফ রাখবেন। তারপরে আপনি ওটাকে এক্সট্রাক্ট করে ইনস্টল করবেন। এখান থেকে আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? জি বলুন, মাইক্রোফোন আনমিউট করে একজন বলেন। আতিকা আখি, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন। স্যার, গতকালকে তো ফটো এডিটিং এর ক্লাসগুলো হয়েছে, আর আগের ক্লাসের লিংক গুলো পাইনি, ওগুলো কখন পেতে পারি? গত ক্লাসের রেকর্ড তো দিয়ে দিছি না? আচ্ছা আজকে দিয়ে দেবো তাহলে, যদি না দেওয়া হয়ে থাকে আমি আবার চেক করে দিয়ে দেবো।
আর দেয়া হয়ে সকল ক্লাসগুলো চাই স্যার। আগে আমি তো নতুন, আগের গুলো পাইনি। আচ্ছা, সবগুলো ক্লাসই ওই লিংকের মধ্যে দেওয়া আছে, আমি দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আজকে নতুন জয়েন করেছেন? আজকে নতুন জয়েন করিনি, কালকে ফটো এডিটিং এর ক্লাসে আমি প্রথম। আচ্ছা আচ্ছা, গতকাল। সমস্যা নেই। ওটা এই যদি না পান আমাকে একটু নক করেন হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। যেহেতু কথা বলছেন না, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি তাহলে। ওকে।